আপনাকে ধনী হতে দিচ্ছে না কে? আপনি কি জানেন? আপনি কেন জীবনে সফলতা পাচ্ছেন না? যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার কেউ আটকাতে পারবে না। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই। কারণ কি কারণে আমরা ধনী ব্যক্তি হতে পারি না, কি কারণে আমরা সুখী হতে পারি না, কি কারণে আমরা সফলতা হতে পারি না, এগুলো আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে। যখনই আপনি জানতে পারবেন তখনই কিন্তু আপনি তার সমাধান করতে পারবেন। আর না জানলে সেটা কিন্তু সম্ভব নয়। তাই আমি আজ আপনাদের এটাই জানানোর ব্যবস্থা করব যে কিভাবে আপনার এই সমস্ত কিছু আটকে যাচ্ছে। কে আটকে দিচ্ছে? কি করলে এটা থেকে আপনি মুক্তি পাবেন? সবটাই আমি আলোচনা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বাস্তু নিয়ে, ভীষণভাবে সমস্যা আছেন, শত্রু নিয়ে, ভীষণভাবে সমস্যায় আছেন, অবৈধ সম্পর্ক নিয়ে, ভীষণভাবে সমস্যায় আছেন, আপনার বাড়িতে কেউ না কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে। কি করবেন বুঝতে পারছেন না। আর এই সব কটাই কিন্তু সংসার নষ্ট করার জন্য যথেষ্ট পজিটিভ ভাবেই কাজ করে। অর্থাৎ সেটা নষ্ট হবেই। তাই আমি বলব তাহলে একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায়। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনি পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর এই সেপ্টেম্বর মাসে পাবেন ১২ এবং ১৩। যদি মনে হয় প্রয়োজন আছে আগে থেকে নাম লেখাতে হবে। আপনি চলে যাবেন, আপনার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে তা কিন্তু নয়। আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। তারপর আপনি গেলে আপনার সাথে সাক্ষাৎ হবে। নাম লেখাতে খরচ নেই, তবে সঠিক হয়েই নামটা লেখাবেন। নাম লেখালেন, গেলেন না, আপনার জন্য আরেকজন মিস করে ফেলবে। তাই সঠিক কনফার্ম হয়ে নামটা লিখে দেবেন। দেখবেন দুটো নাম্বার আছে, কলিং এবং হোয়াটসঅ্যাপ। আপনি কল করতে পারেন। কল সবসময় রিসিভ হয় এবং আপনাকে কল করলে সম্পূর্ণ গাইড করে নেবে। হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারেন। আর আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে আপনি সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিনে আপনি যেকোনো দিন এসে সাক্ষাৎ করতে পারেন। তার আগে অবশ্যই নাম লেখাতে হবে। আর বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা আপনারা পাবেন। তাই বীরনগর আসুন বা তারাপীঠ, দুটো ক্ষেত্রেই আগে থেকে নাম লেখাতে হবে। তারপর আপনি কিন্তু এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার বিপদ, যদি আপনার সমস্যা, যদি আপনার কষ্ট থাকে তবেই যোগাযোগ করবেন। যদি ভালো আছেন, আরেকটু ভালো হওয়ার জন্য যোগাযোগ করবেন না। ভালো আছেন তো? ভালো থাকলে কখনোই অ্যাস্ট্রোলজি, তান্ত্রিক, ডাক্তার এদের কাছে যেতে নেই। ভালো আছেন। যদি দেখছেন ভালো নেই, বহুদিন ধরে প্রবলেম, তবে আপনাকে তো যোগাযোগ করতেই হবে। যোগাযোগ করে নেবেন। তাই প্রত্যেকটা দিন আমি কিন্তু আপনাদের এই কথাগুলো বলি জাস্ট যোগাযোগের জন্য। কারণ আমরা অনেকেই ভীষণভাবে বিপদের মধ্যে পড়ে আছি। কোনো জায়গা থেকে কোনো রিলিফ আসছে না। তাই তাদের কথা মাথায় রেখেই এই দুটো জায়গায় বসা। কারণ এই দুটো জায়গায় মায়ের স্থান আমার যেতেই হবে। মন্দির তো আমার যেটা আমি থাকি, তারাপীঠ আমাদের সাধন ভজনের জায়গা। সেই জায়গায় যদি আপনারা পৌঁছে যেতে পারেন, বাস আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এই কথা ভেবেই তারাপীঠ আর আমার মন্দিরে বসা হয়। কারণ এখানে তো আমি থাকবই, মায়ের পুজো দেব। তারাপীঠ আমার তন্ত্রের কাজ কর্ম করতে হয়। শ্মশানের কাজগুলো তারাপীঠ গিয়ে করতে হয়। তাই যে কারণে এই দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন। এবার আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা আপনার জীবন বদলে দেবে। কারণ আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে, আশা থাকে, ধনী ব্যক্তি হব, সুখী হব, জীবনে সফলতা পাবো, কিন্তু এগুলো আসে না। তার কারণ একটাই যে আমাদের কেউ না কেউ যেন টেনে ধরে। অর্থাৎ ২ পা উঠলে ৫ পা পিছিয়ে দেয়। কারণটা কি? সেটাই আজ আমি জানাবো। দেখুন, কারণ তো অবশ্যই আছে। এই কারণ আমাদের জীবনের সমস্ত কিছু নষ্ট করে ফেলে।
আমাদের স্বপ্ন পূরণ হতে দেয় না, আমাদের ধনী হতে দেয় না, আমাদের সুখ শান্তি দেয় না। সমস্ত কিছু আমাদের থেকে কেড়ে নেয়। সে কে? সে হচ্ছে বাস্তু। সঠিক শুনেছেন। বাস্তু আমাদের জীবনের সবচাইতে মূল্যবান। বাস্তু যদি খারাপ থাকে, আপনার গ্রহ কাজ করবে না। বাস্তু যদি খারাপ থাকে, আপনি হাজারো চেষ্টা করে উঠতে পারবেন না। বাস্তু যদি খারাপ থাকে, আপনার জীবন নরকে পরিণত করে দেবে। আপনাকে ভিখারি করে দেবে, আপনার কর্মহীন করে দেবে। আর যদি বাস্তু ভালো থাকে, আপনাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেবে। তাই যেকোনো ভাবেই হোক না কেন, আপনার বাস্তুটা খারাপ না ভালো জানার প্রয়োজন আছে। আর বাস্তু সম্পূর্ণভাবে আপনার জীবনকে কন্ট্রোল করে। দেখবেন অনেক বাড়িতে এই বাস্তু খারাপের কারণে মৃত্যু পর্যন্ত হয়। এই বাস্তু খারাপের কারণে দেখবেন আপনার ফ্যামিলিতে ভীষণ অশান্তি তৈরি হয়। এই বাস্তু খারাপের কারণে আপনার ফ্যামিলিতে কেউ না কেউ সর্বদা রোগ ভোগে ভুগতে থাকে। তাই আমি কি করে বাস্তু ভালো রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বাস্তু টিপস। জানতে পারলেন যে কে বা কারা আপনাকে ডিস্টার্ব করছে, জীবনে উন্নতি করতে দিচ্ছে না। এবার জানতে হবে যে এই আলোচনা আমি যে করছি, এটা শুনে নিজেকে তৈরি করতে। তাই সঠিকভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে তো অবশ্যই সফলতা আপনার 100% থাকবে। তাই কি করবেন? প্রথমত যদি আপনি বুঝতে পারেন যে আপনার ফ্যামিলিতে এইগুলো হচ্ছে, আপনাকে উঠতে দিচ্ছে না, আপনাকে এগোতে দিচ্ছে না, সর্বকাজে বাধা, সমস্ত কাজ আটকে যাচ্ছে, অসুস্থ কেউ না কেউ থাকছে, মেডিসিন চলবেই, বাড়িতে ঋণ ধার করে ফেলেছেন, সন্তান অবাধ্য, আপনার বুঝতে হবে বাস্তু ভালো নেই। বাস্তু ভালো করার আমি ছোট, ছোট কটা টিপস বলে দিচ্ছি। এটাই আপনার জীবনের মূল্যবান কাজ করবে। প্রথমত আপনাকে ভালো করে বাড়িটাকে কর্পূর এবং লবণ জল দিয়ে ওয়াশ করতে হবে, ছিটিয়ে দিতে হবে। এটা সপ্তাহে ১ দিন তো অবশ্যই করতে হবে। তারপর কালো ফিটকারি ওই ফিটকারি কিনে কালো কাপড়ে বেঁধে আপনার সদর দরজায়, টয়লেট এবং কিচেনে পুঁটুলি করে বেঁধে দিতে হবে। আপনার নেগেটিভিটি বাস্তুর অনেকটাই কেটে যাবে। এবং এরপর কি করতে হবে? এরপর আপনি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা নারকেল চোবা দিয়ে ধুনো তৈরি করে কিছু শুকনো লঙ্কা, কিছু সাদা সর্ষে, কিছু কর্পূর, কিছু লবঙ্গ, এই ধোঁয়াটা আপনার বাড়িতে, আপনার এরিয়ায় সুন্দর করে ঘুরিয়ে দেবেন। করুন ৪৫ দিন। আপনার জীবন দেখুন বদলে যাবে। সমস্ত রকম পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। বাস্তু থেকে যে প্রবলেম ওটা আর থাকবে না। সম্পূর্ণভাবে কেটে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।